চল বিভৎস জ্যাম, মাথায় তো খারাপ হয়ে গেল। এত জ্যাম কেন কিছু বুঝতেই পারা যাচ্ছে না। লোকটাকে দেখছো কত স্পিডে সাইকেল চালাচ্ছে, একদম পুরো খেপে গিয়েছে। জলদি ওয়াহা সে হটো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমাদের সকলকে জানাই আমার নতুন একটা ব্লগে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর যদি ভালো না থাকো তাহলে আমার এই ব্লগটা দেখতে থাকো, খুব ভালো হয়ে যাবে। তো আমি এখন যাব ফারাক্কা। সেটা কি করতে যাব, কেন যাচ্ছি, হঠাৎ এখন দুপুরে কেন যাচ্ছি, সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো আমি যাব আর আমার একটা ফ্রেন্ড যাবে। তোমরা ওই ফ্রেন্ডটাকে অনেকেই চেনো, তো ওই ফ্রেন্ডটা যাবে। তো আমি এখন বাড়ির নিচে বাইকটা বের করে দিয়েছি, আমার মারুতি অ্যাডভেঞ্চার 125, সেটা নিয়ে আমি এখন বেরিয়ে পড়বো। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, নিচের ফ্লোরটায় আমরা থাকি না, নিচের ফ্লোরটায় সম্পূর্ণ আমাদের ভাড়া দেওয়া আছে। তো আমরা থাকি উপরে। আর এখন আমি বেরিয়ে পড়লাম। ও বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি আমার অ্যাডভেঞ্চার 125 গ্ল্যামার নিয়ে। এখন আমি যাব ফারাক্কা। আর তোমাদের মনে অবশ্যই একটা প্রশ্ন আসতে পারে যে হঠাৎ এখন এত দুপুরে এত রোদ্রে আমি ফারাক্কা কেন যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আসতে পারে প্রশ্নটা। তো আমি সেখানে ফারাক্কা গিয়ে আমি তোমাদের প্রশ্নের উত্তরটা দিব যে আমি কেন ফারাক্কা গিয়ে যাচ্ছি, কি কারণে যাচ্ছি, আর আমার সঙ্গে কে আছে। আমার সঙ্গে আছে আমার একটা ফ্রেন্ড মুস্তফা কামাল। আমার অন্য ব্লগে তোমরা অনেকেই দেখেছো, আমার অনেক ব্লগে আমার ওই মুস্তফা কামাল থেকেছে। আর এই জায়গার নাম হচ্ছে যদুপুর স্ট্যান্ডের একটু পিছনে। আর আমার বাঁ পাশে থেকে গেল চিমনি ভাটা, বড় একটা চিমনি ভাটা। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফারাক্কার দিকে। সো তোমরা ভিডিওর সঙ্গে লেগে থাকো, খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা। সো বন্ধুরা, আমার বাঁ পাশে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল হচ্ছে। এখানে একটা বিরাট বড় জলসা আছে, সামনে 14 রোজায় বিরাট বড় জলসা হয়, তোমরা সকলেই জানো। আর আমি এখন সামনের দিকে এগোতে থাকছি। আর সামনে গিয়ে তো দেখছি বিভৎস একটা জ্যাম্পে পড়ে গেলাম, প্রচুর জ্যাম। সো তোমরা দেখতে পাচ্ছ পুরো লাইনটা মানে জ্যাম্পে ভর্তি। আর তোমরা জ্যাম দেখে বুঝতে পারছো আমি এখন কোথাকার আশপাশে আছি, তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে মানে কালিয়াচকের পিছনে আছে। কালিয়াচক মানে তো জ্যাম, সেটা তোমরা সকলে ভালোভাবে জানো। তো আমি এখন এদিক ওদিক করে আমি সামনের দিকে এগোতে থাকছি। আমাদের একটু কাজ আছে ফারাক্কায়, তাড়াতাড়ি যাব, আবার রিটার্ন আসতে হবে। রোজার দিন বুঝতে পারছি, ইফতারি করতে হবে, আবার ইফতারি টাইম হয়ে যাবে। তো আমি এখন যাচ্ছি। আর জাম্পে করতে করতে এখন আমি ভিডিও অফিস ক্রস করলাম। ভিডিও অফিস ক্রস করে এখন সামনের দিকে যাচ্ছি। তো প্রচুর জ্যাম বন্ধুরা। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, এবং আমার ফেসবুক পেজ সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে দাদাটাকে কত স্পিডে সাইকেল চালাচ্ছে, সেই স্পিডে সাইকেল চালাচ্ছে কিন্তু। তো আমরা এখন সামনের দিকে এগোতে থাকছি। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? তো এই জ্যামটা কিসের জন্য জ্যাম লেগে আছে কিছু বুঝতে পারছি না, এমনি জ্যাম লেগে আছে, কিসের জন্য কিছুই বুঝতে পারছি না। মানে যতটা সামনে যাচ্ছি তাও জ্যাম পেয়েই যাচ্ছি। ভিডিও অফিসের পিছন থেকে জ্যাম পেয়েছি গাইস। আর এখন আমি বালিয়াডাঙ্গা মোড় পেরিয়ে গেছি, তাও এখন জ্যাম ছাড়ছে না। তো আমি সাইড দিয়ে যে এখানে একটু রোডের কাজ চলছিল, দিয়ে একটু ফাঁকা ছিল বলে আমি সাইড দিয়ে এখন যেতে পারছি। তো প্রচুর জ্যাম, কিসের জন্য জ্যাম বুঝতে পারছি না, এত জ্যাম কেন। কালিয়াচকটা জ্যামটা কখনোই জ্যাম থেকে মুক্ত হতে পারলো না। কালিয়াচক এখানে একটা ফ্লাইওভার হবে, তারপরে আশা করি এক জ্যাম থেকে মুক্ত হবে কালিয়াচকবাসী। তো বন্ধুরা, আমি এখন মেন রোড ছেড়ে আমি সার্ভিস রোডে ঢুকে পারলাম, কারণ মেন রোড ধরে আমি এগোতেই পারছিলাম না। সার্ভিস রোড দিয়ে এখন যাচ্ছি, জানি না জ্যামটা কত দূর পর্যন্ত আছে, কতটা আমাকে যেতে হবে, আর আমি কত দূর যেতে পারি সার্ভিস রোড দিয়ে, কারণ সার্ভিস রোডও খুব ব্যস্ত হয়ে আছে। কালিয়াচক মানে খুব ব্যস্ত। সো আমি এখন এগোতেই থাকছি সার্ভিস রোড দিয়ে এদিক ওদিক করে। দেখতে পাচ্ছ যে সার্ভিস রোডে যে স্টলগুলো বসে আছে, দোকানগুলো বসে আছে। তো আমি সেই ভিড় ভাড় দিয়ে একটু সামনের দিকে এগোতে থাকছি। আমি এখন চলে আসলাম এগোতে কালিয়াচক চৌরঙ্গি। এখানে সিগন্যাল পড়েছিল, এখন সিগন্যাল নো এন্ট্রি খুলে গেল, দিয়ে আমি এখন সামনের দিকে এগোতে থাকছি।
তো যা দেখা যাক সামনে, আশা করি আর বেশি জ্যাম পাবো না, কারণ চৌরঙ্গিটা পেরিয়ে গেলাম। কারণ মেন জ্যাম হচ্ছে কালিয়াচক চৌরঙ্গি, সেখানে জ্যামটা প্রচুর পাওয়া যায়। তো আমি এখান থেকে আশা করি পেয়ে যাব। তো এখন দেখতে পাচ্ছি অনেকটা জ্যাম থেকে মুক্ত পেয়ে গেলাম। তো আমি এখন সামনের দিকে এগিয়ে থাকি, আর তোমরা ভিডিওর সঙ্গে লেগে থাকো, খুব ভালো লাগবে ভিডিওটা। রাস্তা, এই রাস্তাটা হচ্ছে ফারাক্কা নতুন ব্যারিজের রাস্তা। এখানে রাস্তাটা প্রায় অলমোস্ট কমপ্লিট হতে চলেছে, ব্যারিজটাও প্রায় কাছাকাছি। তোমাদের আমি এর আগের ব্লগে একটা দেখিয়েছিলাম যে কতটা কাজ হয়েছে। আশা করি এই বছরের মধ্যে ফারাক্কা নতুন ব্যারিজটা শুরু হওয়া যাওয়ার সম্ভাবনা আছে। আর এই রাস্তা বাইপাস, আর এই জায়গা থেকে কেটে যাবে। আর সামনের মোড়টা হচ্ছে পিটিএস মোড়। আর আমরা পিছনে ছেড়ে আসলাম 18 মাইল স্ট্যান্ড। 18 মাইল স্ট্যান্ড ছেড়ে এসে এই মিডিলটায় পড়ছে, সামনে পড়ছে পিটিএস মোড়। তারপরে পুরাতন ফারাক্কা ব্যারিজটা শুরু হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, আমি এখন ফারাক্কা ব্যারিজটা পেরিয়ে গেলাম। আর ফারাক্কা ব্যারিজে আমি ক্যামেরাটা অফ রেখেছিলাম, কারণ সিআইএসএফ দেখে নিলে ভিডিও করতে, ফটো তুলতে খুব সমস্যা করে, খুব ঝামেলা করে। তাই আমি ক্যামেরাটা অফ রেখেছিলাম, কারণ সিআইএসএফের সঙ্গে ঝামেলা করে পারা যাবে না। আর আমার ডান সাইডে দেখতে পেলাম যে একটা ট্রেন যাচ্ছে আমাদের সঙ্গে। তো ট্রেনটা আমি আর আমার ফ্রেন্ড আজকে দুজন মিলে কিনলাম, তাই আমাদের সঙ্গে এখন ফারাক্কা নিয়ে যাচ্ছি। তো আমরা ফারাক্কা কেন হঠাৎ আসলাম সেটা তোমরা একটু পরেই জানতে পারবে কেন আসলাম। আর সামনে দেখতে পাচ্ছ যে ফারাক্কা স্ট্যান্ড, আর যে ডান সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাবে গান্ধীঘাট, লক গেট, আর সোজা চলে যাচ্ছে বহরমপুর, উমরপুর, মোরগ্রাম। আর আমি এখন বাঁ সাইডে ঢুকে গেলাম। তো তোমরা গেস করছো হয়তো যে আমি বাঁ সাইডে কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আমি এখন যাচ্ছি কাঠের মেলা। তো আমি এখন কাঠের মেলা কেন আসলাম দুপুর রোজার দিনে, তো একটু পরে তোমরা জানবে যে আমি কাঠের মেলা কী করতে আসলাম। আর আমার বাঁ সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফারাক্কা মাছের আড়ত। এখানে বিশাল বড় একটা ভোরবেলা থেকে শুরু হয় জমজমাট মাছের আড়ত। সো তোমরা সকলেই জানো। আর আমি চলে আসলাম ফারাক্কা কাঠের মেলায়। এখন দেখছি সব স্টল বন্ধ। তো আমাদের এই সব স্টল দেখে আমাদের কোনো কাজ নেই। তো আমাদের যে স্টলের কাজ আছে সেই স্টলের দিকে আমরা এখন চলে যাচ্ছি। তো তোমরা ভিডিওর সঙ্গে লেগে থাকো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি ফারাক্কা কাঠের মেলায়। আর কাঠের মেলা হঠাৎ কেন আসলাম সেটা হচ্ছে, আমি কাঠের মেলা এই জন্যই আসলাম, এখানে একটা খাট নেওয়ার ছিল। তো খাটগুলো কেমন কি কোয়ালিটি, কেমন কেমন কি প্রাইস। সো এখানে খাটগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর ডিজাইন করা খাটগুলো আছে। এগুলো হচ্ছে আকাশমণি কাঠের খাট। আর এগুলোর প্রাইস হচ্ছে 40,000, 35,000। এই যেমন খাটগুলো আছে এগুলোর দাম রেখেছে 45,000 করে। ডিজাইনটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ডিজাইন, হাতের তৈরি ডিজাইন। সব কটা কিন্তু হাতে তৈরি গাইস, যে বলবো মেশিনের নাই, সব কটা হাতে তৈরি। শুনেছি নাকি এখানে খুব সস্তায় ভালো খাট পাওয়া যায়, তাই আজকে আমি চলে আসলাম, আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে চলে আসলাম খাট দেখার জন্য। তো এখন আমরা খাটগুলো দেখছি। তো আমরা এখন পছন্দ হয়নি, কয়েকটা হলো, তো আবার অনেক প্রাইস বলছে। একটা 61,000 টাকা দাম বলছে গাইস, মানে 61,000 টাকা দাম বলছে। আর আরও পছন্দ বাকি এখন দেখছি, এখনও পছন্দ হয়নি ঠিকঠাকভাবে। তো তোমাদেরকে আমি দেখাতে থাকবো। আর সো এখানে তোমরা সব ধরনের খাট পেয়ে যাবে, নন বক্স খাট, তারপরে বক্স খাট, সব কিছু পেয়ে যাবে। নন বক্সগুলো 7-8 হাজার থেকে শুরু হয়ে যাচ্ছে। সব রকমের কাঠের পেয়ে যাবে, সেগুন কাঠ, মেহগুনি কাঠ, সীসা কাঠ, আকাশমণি কাঠ, কাঁঠাল কাঠ, সব ধরনের কাঠের পেয়ে যাবে। বক্স খাটগুলো শুরু হয়ে যাচ্ছে 12-13 হাজার থেকে। আর নর্মাল খাটগুলো শুরু হয়ে যাচ্ছে 7-8 হাজার থেকে শুরু হয়ে যাচ্ছে। তবে এখানে ভালোভাবে বার্গেনিং করতে পারবে। আর এখানে মিনিমাম 50-60টা দোকান এসছে কাঠের, বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে এসে, গঙ্গারামপুর থেকে এসে, লোকাল থেকে আছে, আরও বিভিন্ন জায়গা থেকে এসছে। তো এখানে ভালোভাবে কিন্তু বার্গেনিং করতে হবে। তো আমরা এখন খাটগুলো দেখতে থাকি। আমার খাটটা নেবে আমার ফ্রেন্ড যে আমার সঙ্গে এসছে।
ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর এই খাটটা আমাদের পছন্দ হয়েছে। আকাশমণি কাঠের খাট, এর দাম পড়েছে আমাদের 24,100 টাকা। অনেক বার্গেনিং করতে হয়েছে, কোনো মতে দিচ্ছিল না 24,100 টাকায়, তো অনেক বার্গেনিং করলাম তারপরেই দিয়েছে। সো এখন আমরা টোটোতে লোডিং শুরু করে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ লোডিং শুরু হচ্ছে। আর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করবে গাইস, ঠিক আছে। সো খাটটা টোটোতে লোডিং করার পরে আমরা একটু চলে আসলাম নতুন ব্যারিজের নিচে গঙ্গার সাইডে। তো এখানে এসে দাঁড়ালাম, খুব সুন্দর লাগলো, বাতাস হচ্ছে। আর এখানে এসে আর একটা জিনিস জানতে পারলাম দাদাদের কাছ থেকে, যে এক সাইড ব্রিজটা, নতুন ব্রিজটা খুব তাড়াতাড়ি 3-4 মাসের মধ্যে শুরু করে দেওয়া হবে, আর একটা ব্রিজ একটু পরে শুরু করবে। তো এখানে খুব ভালো লাগলো, এখানে খুব সুন্দর বাতাস হচ্ছে। আর সামনে যে ড্যামটা থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর জলগুলো আসছে ঢেউ খেলতে খেলতে, তো খুব সুন্দর লাগলো। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর লাইক করবে। তো দোস্ত, আমাদের এখন খাট কেনা কমপ্লিট হয়ে গেছে। আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে বেরিয়ে গেছি। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, কারণ রোজার টাইম হয়ে আসছে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। সো বাই বাই।